যে ভক্তের কথা আমরা জানবো মা, তিনি হচ্ছেন মস্ত বড় জমিদার। কত সুখ, কত শান্তি, কত আনন্দ তার জীবনে। কিন্তু সেই জীবনের সুখ দুঃখ সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হবেন বলে, গোবিন্দ ধনে ধনী হবেন বলে জীবনের সব কিছু ফেলে দিয়ে চললেন সার বস্তুর সন্ধানে। তা সেই মুর্শিদাবাদ জেলার বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাম দিয়েছিল লালা। কিন্তু তার ভাবধারা ছিল একটু অন্যরকম। সে দয়ালু ছিল, একটু মানে মনটা খুব বড় ছিল, হৃদয়টা খুব বড়, কারোর দুঃখ দেখলে সহ্য করতে পারতো না, একটু দয়ালু মনোভাব ছিল। এখন এই উদার মনোভাবের সন্তান জন্ম হয়েছে প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র। জমিদারি রক্ষা করবার জন্য ভগবান একটা সুপুত্র দিয়েছে তার। এখন ছেলের বয়স হয়েছে 12 বছর। মা একটু মন দেবেন কথার মধ্যে। তা এই 12 বছরের ছোট্ট ছেলেটি একদিন বারান্দায় বসে আছে, আর সদর দরজার কাছে এসেছে একজন পিতা ব্রাহ্মণ, তিনি হচ্ছেন কন্যাদায়গ্রস্ত। তা তিনি এসেছেন জমিদার মহলে, জমিদারের কাছে কিছু সাহায্য নেবেন বলে। কিন্তু প্রাণকৃষ্ণ সিংহ তার একটা আদেশ আছে যে এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। এখন দাড়ি যেখানে দাঁড়িয়ে আছে মা, পাহারাদার, দাড়ি বলছে শোনো, এখানে কোনো দান টান দেওয়া যাবে না, চলে যাও। কিন্তু সেই অসহায় বাবা বারবার বলছে, বাবু আমাকে কিছু সাহায্য করুন, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে সাহায্য করুন। বড় আশা নিয়ে বুক বেঁধে এসেছি জমিদার বাবুর কাছে, কিছু আমায় সাহায্য করুন। কে শোনে কার কথা? বারবার বলা সত্ত্বেও যখন শুনছে না, তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে কে? ওই ছোট্ট 12 বছরের ছেলে। দূর থেকে দেখে বলে উঠলেন, এই যে দাঁড়ি, তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? বাবু আমি ওকে এত করে নিষেধ করছি, শুনছে না। এই মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করছি তথাপিও শুনছে না, তাই বাধ্য হয়ে তাড়িয়ে দিচ্ছি। বলো কি তুমি? এত বড় জমিদার যে, যার এত ধন ঐশ্বর্য, এত কিছু যার আছে, সে একজন অসহায় পিতা দ্বারে এসে দাঁড়িয়েছে, তাকে ফিরিয়ে দেবে? যাও, এই নিষেধ আমি মানি না। আমার পিতাকে গিয়ে বলো আমার আদেশ 1000 টাকায় ব্রাহ্মণকে যেন দান করে দেয়। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শুনে মনে মনে বললেন, এত বড় সাহস! দুধের শিশু, সে আমার বাক্যকে উপেক্ষা করে, এত বড় স্পর্ধা! সোনাদারি, ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে বাবা। বিষয় সম্পদের মোহে এমন ভাবে ডুবে গেছে প্রাণকৃষ্ণ, নিজের সন্তানকে কটু কথা বলতে দ্বিধাবোধ করছে না। সেই ছোট্ট ছেলে এই কথা শোনা মাত্রই বলে উঠলেন, বেশ, আমার পিতা এত বড় জমিদার, কিন্তু এমন ছোট বোনের পরিচয় যখন দিয়েছে, এত ঐশ্বর্য, এত বিষয়, এত প্রতিপত্তি যার আছে, তথাপিও যদি তার মন থেকে 1000 টাকা একজন অসহায় পিতাকে দিতে না চায়, তার সন্তান হয়ে আজ আমিও তোমাকে জানিয়ে গেলাম, আমার পিতাকে তুমি বলে এসো, যতদিন আমি রোজগার করতে না শিখবো আমি কোনো কিছুই দান করবার স্পর্ধা দেখাবো না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মুর্শিদাবাদ পরিত্যাগ করে সেই ছেলে চলে গেল বর্ধমান জেলায়। সেখানে গিয়ে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। দেখতে দেখতে বাবার একটু একটু করে বয়স বাড়ছে তো মা, একটু একটু করে তার শরীরের সমস্ত ক্ষমতা শক্তি কমে যাচ্ছে। যখন আর চলবার শক্তি খুঁজে পাচ্ছে না, সমস্ত এলাকাবাসী প্রজাবর্গকে বলছে, তোমরা যাও না, একবার আমার সন্তানকে একটু ফিরিয়ে নিয়ে এসো না। কিন্তু ছেলেও তেমন অভিমান করে বসে আছে। এমন ছোট মনের পরিচয় যে পিতা দিয়েছে, আমি তার মুখ দর্শন করব না। হরি বল। সঙ্গে সঙ্গে পিতার বয়স হচ্ছে, ছেলেও কিন্তু বড় হচ্ছে মা। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী, শয্যায় শুয়ে শুয়ে অন্তিম সময়
যখন অন্তিম মুহূর্ত এসে গেছে বাবা, আর কথা বলবার শক্তি নেই। নিজের যত ধন ঐশ্বর্য, যত বিষয় সম্পদ, সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য সবই গোবিন্দ চরণে অর্পণ করে দিলেন। হে দয়াময়, আমার পুত্র আমার উপরে অভিমান করে চলে গেছে, তোমার কাছে একটি নিবেদন, মৃত্যুর আগে একবার তার বদন দেখতে পেলাম না, তাই আজ নিজের সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা করো হে হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, ওই না তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। আমরা কখন বুঝি মা কোনটি সার কোনটি অসার? কখন বুঝি? যখন আমাদের অন্তিম সময় আসে। সময় থাকতে বুঝি না। কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ কি বলি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, সেটা আমার। কি গো মা বলি তো, আমার আমার করে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি কি না হয়ে যাচ্ছে। কিন্তু একবার বিচার করে দেখেছেন সত্যি কি আমার? অনেকে দেখবেন গর্ব করে বলে, বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। আস্তে আস্তে প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। অনেকে বলে যত সময় প্রাণ আছে তত সময় আমার আমার করব, যখন প্রাণ থাকবে না আমার আমার করব না। তা আমার আমার করব যাদেরকে, যদি সে আমার হতো তবে আমার আমার করতাম। আমরা তো জানি কোনটা আমার কোনটা আমার নয়, তা সত্ত্বেও অসার বস্তুকে, অনিত্য বস্তুকে আমার আমার করে লাভ কি? বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র। কেমন জানেন মা? সিনেমা হলে আগেকার সময়ে যখন মানুষ সিনেমা দেখতে যেত, পর্দার রংটা কেমন থাকে? হল ঘরে যখন যাওয়া হয়, আগেকার সময় তো আগে হল প্রচন্ড পরিমাণে সিনেমা হলগুলো চলতো, এখন না হয় চলে না, অনেক জায়গায় এখনো চলে। তা সিনেমা হলে ঢুকলে যে পর্দাতে সিনেমাটা হয় মা, সেই পর্দার রংটা কি থাকে? সাদা। আবার 3 ঘন্টা সিনেমা হওয়ার পরে গিয়ে সুন্দর একটা নাটক তৈরি হয়, নাটক আমরা দেখি, রং বেরঙের বিচিত্র নাটক, এত সুন্দর সিনেমা হয় বাবা। অনেক সময় দেখবেন কেউ ওই সিনেমা দেখতে দেখতে এমন ভাবে ডুবে যায় সিনেমার মধ্যে যে দেখতে দেখতে যে সেই চেয়ারে বসে বসে মারামারি করতে থাকে, থাকে না? আজ দেখবেন অনেকে
টিভির সামনে বসে বসে একা একা বকে। তার মানে কি, ওর মধ্যে দেখতে দেখতে মোহিত হয়ে যায়, এতটাই গভীরভাবে ঢুকে যায় যে সে কোথায় আছে, সে টিভির মধ্যে পর্দাতে সিনেমা দেখছে, অভিনয় দেখছে, নাকি সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। আচ্ছা বলুন দেখি, ওই সিনেমা দেখতে দেখতে 3 ঘন্টা পরে ওই পর্দার রংটা কি রঙিন থাকে? সেই ঘুরে ফিরে আবার সাদাই হয়ে যায়। হরি বল, হরি বল। তা আমাদের সংসারটাও ঠিক তদ্রূপ মা, যেখান থেকে আমরা এসেছি সেখানেই চলে যাব। মাঝখানে যা কিছু করছি আমরা, এই যে 3 ঘন্টা, মানে সকাল দুপুর আর সন্ধ্যা, এই সময়টুকু যে সুন্দর বিচিত্র নাটক আমরা করে যাচ্ছি, এটা হচ্ছে বিচিত্র নাট্য মঞ্চ। এক একজন এক এক ব্যক্তি আমরা এক এক সময় এক এক রকমের রোল করে যাচ্ছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হয়েছেন, কখনো আবার কারোর স্ত্রী হয়েছেন, কখনো দাদু হবেন। মানে কি বাবা, তাহলে আমরা বড় বড় অভিনেত্রী তো? আমরা ভালোই কিন্তু অভিনয় জানি, এটা একটা অভিনয় মঞ্চ। হরি বল। কিন্তু অভিনয় যখন শেষ হবে মা, তখন কিন্তু আমাদেরকে গন্তব্যস্থলে ফিরতে হবে। হরি বল, হরি বল। তাহলে কোনটি আমার? কেন এত দম্ভ আমাদের? অনেকে বলে না আমার 5টা বাড়ি আছে। সহজভাবে বোঝাচ্ছি, একটু মন দেবেন। গর্ব করে বলে, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে হাত ধরে ধরে দেখায় বিভিন্ন জায়গা। এই দেখুন দিদি, আমার এখানে বাড়ি আছে, আবার কলকাতায় একটা আছে, বিদেশে একটা আছে, এখানে একটা আছে, সেখানে একটা আছে। আচ্ছা বলুন দেখি বাবা, 5টা বাড়িতে কি আমরা একসঙ্গে থাকতে পারি? থাকি তো একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে থাকি কি? থাকি একটা ঘরের মধ্যে। বলি না, এই বাড়িতে এটা আমার ছোট ছেলের ঘর, এটা আমার বড় ছেলের, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর। তার মানে আমার জায়গা কোথায়? ছোট্ট একটা ঘরে। তাই ঘরটা হয়তো 15 বাই 20, হ্যাঁ, তা 15 বাই 20 স্কয়ার ফুটের ছোট্ট একটা রুম, তার মধ্যে আমি থাকি। তা তার মধ্যে পুরোটা জায়গা জুড়ে থাকি কি? তার মধ্যে দেখা গেল 6-7 মাপের একটা পালঙ্ক আছে, সেই খাটের উপরে আমি থাকি। আচ্ছা জয়নিতা, সেই পালঙ্কের এক কোণে থাকা হয়। যদি বলা হয় তুমি মাঝখানে ঘুমাও না, তোমার তো খাট, সে কি বলবে? না, হবে না, আর একজন আসবে না, তাকেও তো জায়গাটা দিতে হবে। তার মানে পালঙ্কে তো ভাগ আছে। আছে তোমার থাকার জায়গাটুকু কোথায়? মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত দম্ভ কিসের? আর এই দম্ভ যখনই আমাদের হয় না বাবা, তখন থেকেই আমাদের একটু একটু করে পতন হতে শুরু হয়ে যায়। কিসের এত দম্ভ? এ আছে ও আছে, কিছুই নেই আমাদের। যিনি মালিক, যার সৃষ্টি এই ধরিত্রী, যিনি সৃষ্টি করেছেন, আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমার পিতৃ সম্পদকে আমি রক্ষা করছি, কিন্তু আমাকেও একদিন ভগবান চাইলে এখান থেকে আমাকে সরিয়ে দেবে, আর একজন এসে এই চেয়ারে বসবে। তাহলে আমার কোথায়? বরং এটা আমাদের বলা উচিত, হে করুণাময়, সবই তোমার, তুমি দিয়েছো আমার কাছে, আমি যেন ঠিকঠাক দেখাশোনা করে রাখতে পারি, যেন তোমার সেবায় লাগাতে পারি। তাই গৌর হরি বল। সে তো আমরা বলি না, গর্ব করে বলি। আবার দেখবেন আবার অনেকেও বলে, আমি না করলেও পেতো না, আমি করেছি তাই ও পেয়েছি, এই বাড়িটা আমি করেছি, না হলে কোথায় পেতো? কেউ করিনি আমরা, কিছুই আমরা করিনি মা। তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমি করছি। তিনি যত সময় আমাকে দিয়ে করাবেন আমি ততক্ষণ করতে পারবো। আজ যে রাজা, কাল সে ভিখারি। তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। পারের কাণ্ডারি হিসাবে নিজের সন্তানকে শ্মশানে দাহ করতে গেলে, পারের কাণ্ডারি পার হতে গেলে 16 আনা শ্মশানে কড়ি দিতে হয়, সেই কড়িটুকু পর্যন্ত তার ছিল না। চোখের জলে গঙ্গার ঘাটে বসে বসে কেঁদেছিল মস্ত বড় অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। তাই মা, আমরা যেদিন আমাদের অহংকার, আমাদের দম্ভ, আমাদের ক্রোধ, আমরা এগুলো ত্যাগ করতে পারবো, ত্যাগ না করা পর্যন্ত কোনোদিন তুমি ভক্তি অর্জন করতে পারবে না। তাই গৌর হরি বল। তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ শয্যায় শুয়ে শুয়ে জীবনের যা কিছু ছিল সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে একমাত্র পুত্রের বদনটুকু দেখতে পেল না, প্রাণটা বাহির হয়ে গেল, চলে গেল। যেই না পিতা মারা গেল, খবর চলে গেল লালার কানে। লালা বাবু শুনতে পেল যে তার পিতা চলে গেছে, মারা গেছে।
সমস্ত প্রজাবর্গরা গিয়ে সবাই মিলে হাত জোড় করে বললেন, বাবু আপনার পিতা চলে গেছে, যার প্রতি আপনার অভিমান, অন্তত এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। কৃষ্ণ সিংহ মারা যাবার পরে তারপরে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। রক্ষা হতে হতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার একটা বিবাহ হলো। মা বিবাহে হবার পর তার স্ত্রীর নাম কাত্যায়নী, তার একটি ছেলে হলো, তার নাম দিল নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানের নামে নাম দিল নারায়ণ। এখন আর চলে? ভগবানের নামে নাম রাখে কেউ? বলে ওসব পুরানো আমলের নাম, ওসব চলবে না। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, জনি, পাপাই, মানে তুই আর পাপ দূরে থাকবি কেন সবাই। হ্যাঁ, জনি, তারপরে বনি, বাপ রে বাপ, লালটু, বল্টু। কিন্তু আগেকার সময়ে ভগবানের নামে নাম দিত কেন? সেই নাম ধরে ডাকলেও তো গোবিন্দের নামটা উচ্চারণ করা হবে। আর আমরা এতটাই মডার্ন হতে চলেছি মা। হ্যাঁ, ছেলেকে স্মার্ট বানাতে বানাতে স্মার্ট বানাতে বানাতে একদিন সেই ছেলেই মা বাবাকে বলবে তোমাদেরকে নিয়ে চলা যায় না, তোমাদেরকে নিয়ে চলা যায় না। সেই দিন দেখবে তোমাকে ত্যাগ করে দেবে। কেন না? আমরা ছেলেকে স্মার্ট বানাচ্ছি, মানে আমরাই তাদের কাছে আনস্মার্ট হয়ে যাব। তাই বৈষ্ণব মহাজন বলছেন এখনো ভাবো, এখনো সময় আছে। রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো। তুমি জানো না তুমি কতক্ষণ থাকবে। তাই যত সময় দেহে প্রাণ আছে, যতটুকু সময় আছে, যদি একবার ভগবানের কাছে গুরুর চরণে কেঁদে বলতে পারো, হে গুরুদেব, হে করুণাময়, জীবনে যে পাপই করি না কেন, যে অপরাধই করি না কেন, যদি একবার তোমার চরণ স্মরণ নেই, হে করুণাময়, যদি তোমার চরণে এসে ঠাঁই দিই, তুমি কি গ্রহণ করবে না? ভুল করে যদি আসি শরণে, বলছে ভক্ত, ভগবানকে বলছে, ও দয়াময়, ভুল করে যদি আসি শরণে, শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে, বলনে বিনা কি চরণে, চরণে, প্রভু চরণে, ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে, তুমি নেবে নাকি চরণে, তোমার চরণে, চরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে, হরি বল হরি বল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি যে আমার অগ প্রভু দয়া। আমি যে বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো আমারই অগ প্রভু দয়াল। তুমি তো দিনে দিনের নাথ হে, তুমি তো দিনে দিনের নাথ হে, তুমি তো দিনে দিনের নাথ হে, দিনের নাথ হে। ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে, তুমি নেবে নাকি চরণে, তোমার চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে। ভক্ত বলছে, হে দয়াময়, আমি দিনহীন কাঙাল, আমি ভজন জানি না, সাধন জানি না,
আমি অধম, আমি পামর, আমি বসে আছি তোমার অপেক্ষায়। তোমার চরণে যদি আমি শরণ নিই, তুমি কি তোমার চরণে আমায় ঠাঁই দেবে না? আহা, আরো শুধু তাই নয়, আরো কি বলছে, হে দয়াময় রাখবে তুমি রাখো আমায়, যেখানেতে মরে যে এ জন্মে পাইব না তোমার কাছে আরজি। রাখবে তুমি রাখো আমায়, যেখানেতে মরে যে এ জন্মে চাইব না তোমার কাছে আরজি। আমি বড় সুখী জন তোমারি দয়াতে, আমি বড় সুখী জন তোমারি দয়াতে, তোমারি দয়াতে ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে বলে নেবে নাই চরণে, চরণে তোমার চরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে। যদি কেউ দীনতা প্রকাশ করতে পারে ভগবানের চরণে, যদি দীনতা থাকে মা, ভগবানের প্রতি দীনতা রাখতে পারো, অহংকার না করে, ভগবান বললেন কেউ যদি দুফোঁটা বাড়ি বাড়ি শন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল, হরি বল। আজ দেখুন লালা জমিদারি রক্ষা করছে, সন্তান এবং তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার, আনন্দে আনন্দে দিন কেটে যায়। কিন্তু মা, কখন যে কার জীবনে বৈরাগ্য আসে, ত্যাগ আসে, কে বা জানে, কিভাবে আসে তাও আমরা জানি না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এখানেই আছে। আজ আমরা কত সাধু সঙ্গ পাচ্ছি দেখুন, এখানে কত অগণিত ভক্ত আছে যারা কাঙাল হতে পারে, যাদের হয়তো ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। হরি বল, হরি বল। দিনের শেষে একবার হলেও ভগবানের চরণ স্মরণ করে তবেই চোখের পাতাটা বন্ধ করে। আমরা তো বিষয় সম্পদের মধ্যে মোহিত হয়ে দিন অন্তে ভগবানের সেবা দেব সময়টুকু খুঁজে পাই না। কিন্তু এমনও জগতে ভক্ত আছে যার বেশ দেখলে মনে হবে না ভক্ত, কিন্তু সে পরম ভক্ত। চোখের জলে বলে ভাসি কেঁদে কেঁদে বলে, হরি বল, হরি বল। আমি জানি না কেমন করে ডাকতে হয় তোমায়। ঘরের কোণে বসে বসে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, আমি পতিত পাষণ্ড পামর জি, শুনেছি তুমি নাকি দয়াল, শুনেছি তুমি নাকি কাঙালের হরি, আমার মতো কাঙালকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। ভগবান বললেন যদি কোনো ভক্ত ভক্তি ভরে ভালোবাসে, সে যদি মন্ত্রতন্ত্র না জানে, ভজন সাধন না জানে, কোনো দুঃখ নেই। হরি বল, হরি বল। তার বড় প্রমাণ বৃন্দাবনের ব্রজগোপীরা, যারা অর্থ দিয়ে, যারা পাণ্ডিত্য দিয়ে কোনোদিন ভগবানকে ভালোবাসেনি মা, তারা ভালোবেসেছে নিজেদের জীবন দিয়ে। হে গোবিন্দ, আমা বলতে যা কিছু আছে সবই তোমার। হরি বল। আমরা আলা ভোলা গোয়ালিনি, ভজন জানি না, শুধু তোমাকে ভালোবাসি এইটুকুই জানি। তুমি মথুরায় চলে যাচ্ছ, যাও, আমাদের অঙ্গের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তুমি চলে গেলে থাকবো কি নিয়ে? তাতে দুটো কাজ হবে, মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো, আর দ্বিতীয় কাজ কি, তুমি চলে যাবার পর পিছন ফিরে দেখবে সব দেহের বদন দেখলে তোমার যাত্রা শুরু হবে। হরি বল। একদিন গোবিন্দ বলেছিল রাধা রানীকে, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, তা আমার এই বাঁশিটা তোমায় দিয়ে গেলাম, দেখো আমি তোমার কাছে থাকতে পারবো না, আমার যে অনেক কাজ, আমাকে যেতে হবে, তাই তুমি দুঃখ পেও না, এই বাঁশিটা তোমার কাছে রেখে দাও, আমার কথা যখন মনে পড়বে বাঁশিটা বাজাবো, আমি তোমার সামনে আসবো না। তাই গৌর হরি বল। এই কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, বধূ তুমি বাঁশিটা নিয়ে যাও। কেন জানো? যে কথাটা তুমি আমায় বললে না, যে তোমার কথা মনে পড়লে আমাকে বাঁশি বাজাতে হবে, বধূ আমার মনে হয় কোনোদিন এই বাঁশি আমি বাজাতে পারবো না।
আমার বোধহয় আর বাজানো হবে না। কেন ও বধূ, তোমার কথা মনে পড়তে গেলে তার আগে তো মন থেকে ভুলে যেতে হবে। ভুলে না গেলে মনে পড়বে কি করে? তা আমি তো জীবনে কোনোদিন তোমাকে ভুলবই না, তাহলে মনে পড়ার কথা আসবে কি করে? এ বাঁশি আমার কোনোদিন বাজানো হবে না, তুমি নিয়ে চলে যাও। হরি বল। রাধে, এত তো তুমি আমাকে ভালোবাসো, আমি কিছু দিতে চাই তোমাকে, বলো কি নেবে? দেখুন মা, ভগবান দিতে চাইছে আর ভক্ত কি চাইছে। রাধারানী বলছে, বধূ তুমি আমাকে দেবে? তবে শোনো বধূ, যদি দিতেই চাও এই আশীর্বাদ করে দিয়ে যাও যে তুমি আমাকে ভুলে গেলেও যেতে পারো। আমার মতো আলা ভোলা গোয়ালিনী জগতে তোমার কত আছে। তুমি যদিও বা আমায় ভুলে যাও, যেতেই পারো, কিন্তু আশীর্বাদ করো তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন তোমায় ভুলে না যাইনি। তাই গৌর হরি রাধে। এই হচ্ছে ভক্তের চাওয়া। আর আমরা কি চাই মা? ফুল তুলসী চরণে দিয়ে কি বলি? সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, আমার একটু একটু করে উন্নতি করে দাও, আমার ব্যবসার উন্নতি করে দাও, 1 থেকে 4 তলা বাড়ি করে দাও, গাড়ি করে দাও, শুধু দিয়ে যাও হে গোবিন্দ, শুধু সুখ সুখ দাও, সুখ দাও, শান্তি দাও। বলুন তো মা, হরে কৃষ্ণ, সুখের মধ্যেই কি সব রকমের শান্তি পাওয়া যায়? যায় কি? আপনার অনেক অর্থ আছে, সুখ পাবেন তো? আহা, জগতে সেই সুখী, সংসার জীবনে সুখের আশা করতে করতে মৃত্যু কাল পর্যন্ত চলে আসবে, কোনোদিন আমরা সুখ পাবো না। জগতে সেই মহাধনে ধনী, সেই মহা সুখে সুখী, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ সুখে সুখী। নিতাই গৌর হরি বল। যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তারা কোনোদিন সংসারে দুঃখ পেলে কাঁদে না। কেন কাঁদে না? তারা বলে সংসার তো এটা, এর মধ্যে দুঃখও আসবে, সুখও থাকবে, এর জন্য কেঁদে লাভ নেই। প্রকৃত যারা ভক্ত হয় তারা সংসারের জন্য কাঁদে না। তারা কখন কাঁদে জানেন? যখন ভগবানের কাছ থেকে কোনো দুঃখ পায়। যারা কৃষ্ণ ধনে ধনী, সংসারের মধ্যে সুখ দুঃখ দুভাই, সুখেই শুধু জীবন নয়, দুঃখেও শুধু জীবন নয়। কারোর জীবনে চিরকাল দুঃখ থাকে না, কারোর জীবনে সুখও চিরকাল থাকে না। এরা তো দুজনেই আসবে যাবে, তাহলে এদের জন্য কেঁদে কি হবে? কাঁদতেই যদি হয় যেন গোবিন্দ চরণ পায়, এই কামনা নিয়ে সবাই কাঁদে। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কখন যে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে। কৃষ্ণ বলার বদল পেলাম, 84 লক্ষ জনে ভ্রমণ করলাম, কিন্তু যদি বলার সময়টুকু অবহেলা করে নষ্ট করে দিই, তাহলে আর ডাকবো কবে? এখনো সময় আছে, তোমাকে অনেক কষ্ট করতে হবে না, তোমাকে অনেক কিছু দিতে হবে না, শুধু ভালোবাসো, অন্তর থেকে নিজের করে ভালোবাসো, ব্যাস, আর কিছু করতে হবে না। আজ লালার জীবনের ত্যাগ কি করে এলো দেখুন মা। একদিন এক ভিখারি এসে দ্বারে উপস্থিত, ভিক্ষাং দেহি। তখন মস্ত বড় জমিদার লালা বাবু দ্বারে এসে দাঁড়ালেন, এসে বললেন, ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, তুমি ভিক্ষা কেন করো? সেই ভিখারি করে জোরে বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি।
আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, গিরিধারীর সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আর ভিক্ষা করি কি করি জানো? শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। হরি বল হরি বল নাই গৌর হরি বল। আমি হলাম দিন ভিখারি, বলো গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়া, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিচ্ছে, নাও ধরো। এগুলো কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, যাও এগুলো নিয়ে যাও। এগুলো দিয়ে আমি কি করব বাবু? কেন, আমার মতো ধনী হয়ে যাবে? যাও। ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। এই বলে সেই পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর দাঁড়ি দূর, আহা, লালা বাবু তিনি কিন্তু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বেশ কিছুটা দূর যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে লালা জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, আমি যা কিছু তোমাকে দিলাম তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ছুঁড়ে ফেলে দিলে? হরি বল। সঙ্গে সঙ্গে ভিখারি করজোড়ে বলে উঠলেন, বাবু আমাকে ক্ষমা করে দিন। আপনার দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে মাথায় করে নিয়ে যখন আমি পথে হেঁটে চলেছি, হঠাৎ কে যেন আমাকে বারবার ডেকে বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা, তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে, একটু একটু করে যদি ধন সম্পদের মধ্যে নিজেকে রাখবি, তাহলে কেনই বা আমাকে আর ভালোবেসেছিলি? ওরে, এইভাবে যদি ধন সম্পদের মধ্যে তুই ডুবে যাস, তুই যে দিনে দিনে কৃষ্ণ ভজন ভুলে যাবি। যেমন করে বিষয় সম্পদের মধ্যে লালা ডুবে আছে, সারাদিন ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদের হিসাব, বিষয় সম্পদের চিন্তা করতে করতে তার যার কৃষ্ণ ভজনের সময় শেষ হতে চলেছে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যতটুকু পাস, আমি তো তাতেই খুশি। কোনদিন কি আমি বলেছি আমাকে ক্ষীর সর ননি মাখন এনে দে? যা, ফেলে দে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দের সেবার বেলা বয়ে যায়। শোন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ওই বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল
করিস নে আমায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ